ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশেষ কুইজ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় মোট 70টি স্কুল অংশগ্রহণ করে। প্রাথমিক পর্বের পর নির্বাচিত 8টি স্কুলকে নিয়ে আয়োজিত করা হয় চূড়ান্ত পর্বের ক্রিস ক্রস নামক কুইজ প্রতিযোগিতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার মুরলীধর, উপনগর পাল, ট্রাফিক বিভাগের উপনগর পাল অম্লান কুসুম ঘোষ, দক্ষিণ বিভাগের উপনগর পাল অনুপম সিং সহ ট্রাফিক বিভাগের অন্যান্য আধিকারিকরা। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে সারা বছর ধরে ট্রাফিক অ্যাওয়ারনেসের উপরে জোর দেওয়া হয়েছে। মানুষকে বিভিন্নভাবে সচেতন করার জন্য নানা রকম প্রোগ্রাম করা হয়, তার মধ্যে এটা একটা পর্ব। এর আগে আমরা যা করেছি তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ অ্যাওয়ারনেস প্রোগ্রামের মধ্যে আমরা নৈহাটিতে ট্রাফিক একাঙ্কন নাটক প্রতিযোগিতা করেছি, আমরা করেছি ট্রাফিকের স্লোগান রাইটিং কম্পিটিশন। আজকে আমরা স্কুলের বাচ্চাদের নিয়ে ট্রাফিক কুইজ প্রতিযোগিতা আয়োজন করেছিলাম। এখানে মোট 70টা স্কুল এসেছিল এবং প্রাথমিক রাউন্ডের পর 8টা রাউন্ডকে নিয়ে মেন যে ট্রাফিকের রাউন্ড হয় এবং সকলে খুব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল এবং আমরা ভবিষ্যতেও এরকম আরো প্রোগ্রাম করব। থ্যাংক ইউ। ট্রাফিক অ্যাওয়ারনেস এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এবং সেটা যদি ইয়াং স্টুডেন্টসদের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, সেটা কিন্তু ওই যেমন বলে ক্যাচ দেম ইয়াং অ্যান্ড ওয়াচ দেম গ্রো, সেই ভাবনার জায়গা থেকেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং বিশেষ করে তার ট্রাফিক ডিপার্টমেন্ট তারা সিদ্ধান্ত নিয়েছিলেন একটা ব্যারাকপুর আঞ্চলিক একটা ইন্টার স্কুল কুইজ কম্পিটিশন করার জন্য। আমাকে মাস্টার ঠিক করেছিলেন এবং খুব ইন্টারেস্টিংলি স্কুলেদের তরফ থেকে এত ওভারওয়েলমিং পার্টিসিপেশন হয় যে প্রায় 70টির বেশি স্কুল পার্টিসিপেট করেছে। সেখান থেকে আমরা প্রিলিমস করে 8টা টিমকে নিয়ে ফাইনাল করলাম, একজনকে চ্যাম্পিয়ন খুঁজে পেলাম। তো এই পুরো প্রসেসটার মধ্যে আনন্দ ছিল। কুইজ তার একটা টেনশন উত্তেজনা তো অবশ্যই থাকে, কিন্তু পুরো জিনিসটার মধ্যে যেন আনন্দ ছড়িয়ে থাকে সেইভাবেই আমরা ডিজাইন করার চেষ্টা করেছিলাম এবং ব্যারাকপুর পুলিশের যে ট্রাফিক ডিপার্টমেন্ট তাদের তরফ থেকে এতটাই কোঅপারেশন পেয়েছি যে কিছুই বলার নেই। অসাধারণ তাদের ব্যবস্থাপনা, তাদের আতিথেয়তা এবং পুরো জিনিসটার ম্যানেজমেন্ট। কারণ এরকম সেশন হলে 70টা টিম পার্টিসিপেট করছে, অনেকের অনেক প্রশ্ন থাকে, কিছু ডাউট থাকে, কিছু তর্ক থাকে, সেগুলোকে ওনারা এত সুন্দরভাবে ডিল করেছেন যে আমার মনে হয় এই কুইজ সেশনটার শেষে, যার নাম ছিল ক্রিস ক্রসের শেষে সবকিছু মিলে গেছে, একদম সবকিছু ছন্দে পড়ে গেছে, সবকিছু গানের সুরের মতন, মুগ্ধতার মতন হয়ে গেছে। সো আই এম ভেরি হ্যাপি আফটার কন্ডাক্টিং ক্রিস ক্রস ট্রাফিক থিমড কুইজ অর্গানাইজড বাই ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ট্রাফিক ডিপার্টমেন্ট। অনুষ্ঠানে কি হেনস্থা হচ্ছে, এই বিষয়গুলো কিছু দেখছেন এখন শিল্পীদের বিভিন্ন জায়গায় গিয়ে হেনস্থা হতে হচ্ছে, এটা খুব বিতর্কিত একটা প্রশ্ন। সেই মানে মুহূর্তে সেই জায়গায় অবস্থান না করলে এক্স্যাক্টলি কি ঘটেছিল বা কিসের পরিপ্রেক্ষিতে কি ঘটেছিল সেগুলো নিয়ে কমেন্ট করাটা আমার মনে হয় একটু বাতুলতা হয়ে যাবে। তবে আমার মনে হয় যে আমরা গান বাজনাকে অন্তত রাজনীতি এবং অন্যান্য দ্বন্দ্ব থেকে বাইরে রাখি, কারণ সঙ্গীতের শুরুটা কিন্তু অনেক আগে। মানুষ যখন কথা বলতে শিখছে, ভাষা শিখছে, তখনই কিন্তু মানুষ সঙ্গীত আবিষ্কার করেছে। তাই সঙ্গীত কিন্তু রাজনীতি, অন্যান্য বিশ্বাস, তাদের মানুষের সাথে মানুষের যে ব্যবধান, তার অনেক উপরে সঙ্গীতের জায়গা। তাই সঙ্গীতকে আমরা এইসব ব্যবধান থেকে মুক্ত রাখি। এটা আমি একজন ছোট্ট শিল্পী হয়ে সবার কাছে করজোড়ে প্রার্থনা করলাম, সঙ্গীতকে এসবের বাইরে রাখুন।